ঋতু, দেবু, হ্যারি, তোমরা ওদের ঘরে পৌঁছে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। অনি না 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 এক মিনিট আমি নিজে চলে যাবো। নিজে? হ্যাঁ না তোমরা ঘরে গেলে তোমরা 1 ঘন্টা ওখানে বসবে। খুব ঘুম পেয়েছে। চলো 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 চলো। অনি দাঁড়া, অনি 1 মিনিট দাঁড়া। কোথায় যাচ্ছিস অনি? হ্যাঁ চলো। প্রসেন, তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? যা। আরে আরে আমি কি, আরে শোনো আমার কথা, আমার ঘুম টুম পাচ্ছে না, আমি বরং বাবার সাথে একটু কথা বলি। আমি এখানে তোকে ঘুম আমি পারি না। আরে ঘুম পাড়া, আরে বাচ্চা নাকি আমি যে ঘুম পাড়ি? চল চল। ছোট ঠাকুরপো, অনেক খাটাখাটনি গেছে, যাও তোমরাও শুয়ে পড়ো। বিষের প্যাকেট? ঋতুর বাবার পকেটে বিষের প্যাকেট কেন ছিল? তবে কি এই বিষ উনি ওই ক্লাসের শরবতের মধ্যে মিশিয়ে দিয়েছেন? এত বড় অনর্থ উনি করলেন কেন? প্রসেন একদম চুপচাপ ঘরের ভেতর ঢুকে যা। আরে আমার কাজ আছে, আমি যেতে পারবো না এখন। কাজ মানে? এখন কি কাজ? হ্যাঁ কাজ মানে হচ্ছে আসলে আমার শরীরটা ভালো নেই, তাই আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। হ্যাঁ তা হ্যারি তো ডাক্তার। কি হয়েছে বাবা আমাকে বল, আমি ডাক্তার সব সলভ করব। বল শুরু আরে বল। বাবা তোমাদের এত কি, তোমরা জানো না, তোমাদের তো কাজ আছে, তোমরা যে যার কাজে যাও, আমি ঠিক ঢুকে যাই। আমাদের কাজই তো এটা, আমাদের কাজই তো হচ্ছে তোকে ঘরের ভেতর পৌঁছে দেওয়া, তাই না? আরে ঘরে যেতে বললে কি যেতে হবে নাকি? আমি এখানে থাকছি, তোমরা যে যার কাজ করো। প্রসেন একদম আর কোনো কথা নয়, সোজা ঘরে যাও। যাও। দাঁড়িয়ে আছিস কেন? যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও যখন চাইছে না একটু দাঁড়িয়ে এখানে বিশ্রামটা করুন। বিশ্রাম এখানে? বলছিলাম কলির মা এখানে যেন কোথায় আছে? আবার এই দরজার মহিলা। হ্যাঁ কলি। এই হ্যারি, এটা কি করলে? দরজাটা বাইরে থেকে আটকে দিলে কেন? হ্যাঁ কারণ আমি তোমাদের ভাইকে বিলক্ষণ চিনি। ও যদি একবার দেখে দরজা খোলা আছে, কোনো না কোনো ভাবে ছুতো খুঁজবে বাইরে পালানো। এই দেবুদা, বলছি এই দুই ভাইয়ের কম্বিনেশনটা কি অদ্ভুত না? না মানে একজনকে এরকম ধরে বেঁধে রাখতে হচ্ছে, আর একজনকে তো ধরাই যাচ্ছে না। চলো হ্যাঁ চলো। হ্যাঁ আমি এতদিন বুঝতেই পারিনি দেবী যে আমাদের অদৃষ্ট আমাদের দুজনকে বহু আগে এক সূত্রে গেঁথে রেখেছে। সেজন্য হয়তো বারবার ভেবেছিলাম এই সম্পর্ক থেকে আমি বেরিয়ে যাব, কিন্তু আমার মন সায় দেয়নি দেবী। আবার দেখো না, আমি এমন বোকা, আমি তোমাকে চিনতেই পারিনি, বুঝতেই পারিনি যে তুমিই আমার সোলমেট। এই আপনি কি বললেন? আমাকে শোল মাছ বললেন? দিল আমার
পুরো রোমান্টিক স্পিচটাকে শোল মাছের চচ্চড়ি বানিয়ে দিল। দেখলেন তো আপনি আবার আমাকে শোল মাছ বলছেন। কত কি ভেবেছিলাম বলবো, কত কিছু রিহার্স করে এসেছিলাম, সব কিছু যে ভুলে গেলাম। ওই মেয়েটাকে নিয়ে যে কি করি আমি। দেবী, দেবী, ওটা ওটা শোল মাছ নয়, সোলমেট। সোলমেট মানে মনের মানুষ, প্লাটনিক সঙ্গী। এই মেয়েটা দেখি কিছুই জানে না। সত্যি বলেছেন আপনি, আমি সত্যিই তো কিছু জানি না। বেশ, আমি চললাম। এবার কোথায় গেলে তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? এখন তো তোমাকে আমি কোথাও যেতে দেবো না। দেখো, আগে ভুল করে আমি তোমাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলাম, এবার আর না। এবার মরে গেলেও আমি তোমাকে কাজ ছাড়া করবো না। দোহাই আপনার, আর কখনো আপনি এসব কথা বলবেন না। অনেক কষ্ট করে আপনাকে রক্ষা করতে পেরেছি আমি, আর কখনো কোনো বিপদের মুখে যেন আপনাকে পড়তে না হয় ডাক্তারবাবু। দেবী, কথার কথা বললাম, হ্যাঁ? এত সিরিয়াস হচ্ছ কেন? নাও নাও, এই এই শরবতটা খাও তো, খেয়ে নিজের মাথাটা ঠান্ডা করো। নাও। কি হলো দেবী? নাও, খাও। না, আমি এখন শরবত খাবো না, আমার টেস্ট নেই। বেশ, আমি খেয়ে নিচ্ছি। এত রাতে আবার কে এলো? এইসব ফুলসজ্জা টুলসজ্জা আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি চললাম। নির্ঘাত নির্ঘাত বাইরে থেকে দরজাটা ওরা লক করে দিয়ে গেছে। ভাল লাগে না আমার। কি ব্যাপার, পলি কোন রকম কাকুতি মিনতি করলো না আমার কাছে? আমি যে ঘরে আছি সে নিয়ে কোনো হেলদুলি নেই। একটু ছাড় দিতে হবে কড়া করে। একটা কথা তোমায় পরিষ্কার করে জানিয়ে রাখি কলি, আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আগামী দিনে বেশি বেশি আমার বউ সাজার চেষ্টা করবে না। যে মানুষ নিজের সন্তানের পিতৃত্ব স্বীকার করতে চায় না, তাকে আমার স্বামী বলে স্বীকার করার কোনো ইচ্ছেই আমার নেই। কিসের আওয়াজ এটা? কে ডাকলো? ওই ওই ডাইনিটা আবার ফিরে এলো না তো? কলিম, আমার খুব ভয় করছে কলি, আমাকে বাঁচাও। ওই ডাইনিটা যদি আবার ফিরে আসে, ও আমাকে মেরে ফেলবে। কলি, আমাকে বাঁচাও, আমাকে তো বাঁচাও, আমাকে বাঁচাও কলি, আমাকে বাঁচাও। ভয় নেই, আমি আছি। আর ও যদি ফিরেও আসে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যদিও আমাকে বিপদে একা ফেলে চলে গিয়েছিলে, কিন্তু আমি কখনো কোনো বিপদে তোমায় একলা ফেলে কোনো দিনও যাব না। এই শরবতটা তোমরা কেউ খাওনি তো? খাসনি তো এই শরবতটা? হ্যাঁ, খাস না বাবা, এটা ভালো না, এটা খারাপ খারাপ হয়েছে। এই যে আমি ভালো শরবত নিয়ে এসেছি, এটা খা। নীলিমা, এদিকে এসো দেখি, এসো না। কি হয়েছে বলো তো, কি হয়েছে? আমি জানি না উনি কেন এমন কাজ করলেন, কিন্তু আমার প্রাণ থাকতে
আমি এত বড় সর্বনাশ কিছুতেই হতে দেব না। মণিমা, মণিমা কি হয়েছে? কিছু হয়নি তো। এই দেখ দেখি, আমি শুধু শুধু তোদের বিরক্ত করলাম। আমি আসি, তোরা কথা বল। আমি আসি। গিন্নিমা এভাবে পড়িমুড়ি করে এসে গ্লাসটা বদলে দিয়ে গেল কেন? কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে। দেবী, দেবী, দেবী। ডাক্তারবাবু, আপনি কিছু বলবেন আমাকে? এই যে এবার না আমি তোমাকে পানিশমেন্ট দেবো, শাস্তি পেতে হবে তোমাকে। কেন? আমি কি করলাম? এই যে আমাকে ডাক্তারবাবু বলে ডাকছো, আপনি করে বলছো, কতবার বলেছি এসব না বলতে? ডাক্তারবাবু, আসলে আমি তো তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি। এইবার থেকে তুমি যতবার আমাকে ডাক্তারবাবু বা আপনি করে বলবে, এইভাবে শাস্তি পেতে হবে, বুঝেছো? আমি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছু ডাক। আমার মুখ বুঝে তাকে ডাকছি আবার। কি ব্যাপার, এখনো পরিবেশ এত শান্ত, বাড়িতে কান্নার শব্দ নেই? কাল তো ফুলশয্যা ছিল অনেক, তাই হয়তো কেউ ওদের খোঁজ নেয়নি এখনো। কিন্তু মা দেবী তো রোজ সকালে উঠে পড়ে, তাহলে দুজনেই কি গেল নাকি? না, আর একটু অপেক্ষা করতে হবে। কি ব্যাপার মেজবু, এত বেলা হয়ে গেল এখনো চা পেলাম না? দেবী কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? আজ কলি চা করছে বড়বাবু। মানে দেবী মরেনি? অন্য যদি মরতো তাহলে দেবী এত হাসি মুখে এসে তো দাঁড়াতো না। তাহলে কি আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল? কি হলো বড়বাবু, আপনি আমাকে দেখে অবাক হলেন কেন? এ নিন প্রসাদ, দিন নিন। এই যে এটা এই যে চা করছিলে, দেখো চা এসে গেছে। না, আমার সময় নেই, বেরোতে হবে। ও মা, এতক্ষণ চা করছিল আর দেখো চাটা না খেয়ে কেমন চলে গেল। আজ কেমন যেন অস্বাভাবিক মনে হলো বড়বাবুকে। কিছু একটা তালগোল চলছে মনে হচ্ছে ওনার মধ্যে। ছোটকা, আমার বোন কেমন চা বানালো? তোমার চাকরি গেল, আর তোমার হাতে চা খাবো না। কি ভালো চা বানিয়েছো। ছোট, আমাদের বাড়ির দুই বৌমা ভোর উঠে সংসারের সমস্ত কাজকর্ম দুজনে মিলে যেভাবে সামলাচ্ছে না, ব্যাস ঠাকুরপো হয়ে গেল। আমার কিন্তু সমস্ত কাজ থেকে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, বলে দিলাম। সূর্য আজকে কোন দিকে উঠেছে গো বৌদি? কেন ঠাকুরপো? হ্যাঁ মানে হঠাৎ দেবীর প্রশংসা শুনে, কলির প্রশংসা শুনে রমা একেবারে চুপচাপ, কিছু বলছে না, তাই ভাবলাম। কালকে মোহিনীর ওই ঘটনার পর থেকে তো একদম রমাকে দেখছি পুরো চুপচাপ, কোনো কথাই নেই। তোমার শরীর টরীর ঠিক আছে রমা?
এই ছোট আমি মজা ছোট ঠাকুর এটা কি করলে বলো? দিব্যি ছোট এখানে এসে বসেছিল। না না, তোমার এইভাবে বলাটা একদম উচিত হয়নি। না, শুধু শুধু এইভাবে সকাল সকাল এরকম ভাবে মজা কেউ আমাকে একটু চা দাও তো। দাঁড়াও তো, আমাকে আগে একটু আমেজ করে চা খেতে দাও, মাথাটা যা ব্যথা করছে। কি হয়েছে অনিদা? তোমার গালে কালে কি? ও গালে নয় এ গালেতে। কি যে করেন না এই ডাক্তারবাবু, কি লজ্জা কি লজ্জা। কি সিঁদুরের দাগ। ঠিক আছে, দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছিস? এবার আমাকে যেতে হবে ভাই। মানে? তাই ভাই ভাই, আরে এবার আমাকে যেতে হবে। আমার এই বাড়িতে আসার পারপাস সলভ হয়ে গেছে, বাড়ির সমস্ত বিপদ কেটে গেছে, আর আমার এখানে থেকে কোনো কাজ নেই। আমার যাওয়া উচিত। এখন আপনার কোথাও যাওয়া হচ্ছে না। আমি বলছি কারণ এখনো তোমার একটা কাজ বাকি আছে, বড় একটা কাজ। কাজ বাকি আছে? তবে কি আরো অন্য কোনো বিপদের কথা বলছে দেবী? বড় একটা কাজ মানে কি বলতে চাইছে দেবী? তবে কি ঋতুর বাবার সব কীর্তি জেনে গেছে দেবী? দায়িত্ব এমন একটা জিনিস যেটা ইচ্ছে মতো শেষ করা যায় না, বরং আস্তে আস্তে দায়িত্বর বোঝা আরো বাড়তে থাকে। তুমি এতদিন নিজের বন্ধুর দায়িত্ব পালন করেছো, এখন তোমাকে তোমার এই বোনের দায়িত্ব পালন করতে হবে। বোন? বোনই তো দাদা, আমি তোমার বোন নয় তো কি? তুমি এই পরিবারের জন্য, আমাদের সবার জন্য যা করেছো, আমরা সারা জীবন সেই ঋণ শোধ করতে পারবো না। নিজের দাদা না হলে এভাবে নিজের প্রাণ হাতে নিয়ে কেউ কারোর পাশে দাঁড়ায়? আমি সারা জীবন তোমার বোন হয়ে পাশে দাঁড়াতে চাই দাদা। অসময় ফোঁটা দিলাম ঠিকই, কিন্তু এতেই তুমি সারা জীবনের মতো আমার দাদা হয়ে গেলে। জানো দেবী, আমি ছোট থেকেই চাইতাম আমি যাতে কারো দাদা হতে পারি, একটা ছোট্ট বোনের দাদা। আমি প্রায় একটা কথা বলে থাকি, আমি এইটা হতে চেয়েছি, ওইটা হতে চেয়েছি, কিন্তু এই কথাটা আমি সত্যি মন থেকে বলছি, বিশ্বাস করো। আমার তো নিজের পরিবার বলে কিছু নেই। ভাগ্যক্রমে আমি আমার পরিবারকে হারিয়ে ফেলেছি। তাই বন্ধু বান্ধবের পরিবারেই আমি আমার নিজের পরিবার খুঁজি। পথ চলতে চলতে সবাইকে আপন করে নিই, কিন্তু এটা কখনো ভাবিনি যে এখানে এসে ভাগ্যক্রমে আমি নিজের বোনকে পাবো। সত্যি হ্যারি, আজ আমার খুব আনন্দ হচ্ছে। হ্যারি, আজ থেকে মনে করো আমাদের এই পরিবারটাই তোমার পরিবার। হ্যাঁ, আর আমরা সবাই তোমার আপনজন। সুতরাং এই পরিবার আর নিজের বোনের বাড়ি ছেড়ে এই দাদার কোথাও যাওয়া হচ্ছে না। হ্যারিদা, তোমার কিন্তু কোথাও যাওয়া হচ্ছে না, আমাদের দাবি মানতে হবে কিন্তু। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, ঠিক আছে? অনেক, তাহলে আজ থেকে এই নতুন সম্পর্কে তুই হলি আমার শালা। কথা তো তুই সবসময় ভুলভাল বলিস, সম্পর্ক গুলিয়ে ফেলছিস। কেন? শালা আমি নই, শালা তুই। ও শালা। অনেক হয়েছে, অনেক হয়েছে। শোনো, এবার তোমাদের সকলের জন্য আমি গরম গরম ফুলকো লুচি বানিয়ে আনছি। অসাধারণ। ছোলার ডাল দিয়ে খুব ভালো লাগে। গিন্নিমার সাথে কথাটা সেরে নিতে হবে আমাকে। জানতে হবে কাল রাতে গিন্নিমা ওই গ্লাসটা হঠাৎ বদলে নিল কেন। বিষের প্যাকেট! এমন কাজ কেন করছিল ঋতুর বাবা? কি চায় সে? দেবী, তুমি জানলে কি করে?
আমি আমি এখানে রান্নাঘরে গেছিলাম তোমায় খুঁজতে, ফুলি দিদি বললো তুমি এখানে আছো। এ নাও, এই জলটা খাও দেখি। কালকের মতো এই জলটা খারাপ নয়, খেয়ে নাও। কি বলছো বলো তো তুমি? এ বাবা, আমার জানা এখনো জল খাবারই তৈরি করা হয়নি। আমি যাই জল খাবার। কাল তুমি আমাকে এড়িয়ে যেতে পেরেছিলে, কিন্তু আজ পারবে না। আমি তোমায় খুব ভালো করে চিনি মণিমা। তুমি এমনি এমনি তো কাল রাতে এসে ওই গ্লাসটা বদলে দিয়ে যাওনি। কি ছিল ওই গ্লাসে বলো না, আমাকে বলো না কি ছিল। কিছু লুকিও না আমার থেকে, বলো না কি। আশ্চর্য, কি লুকোবো? কেন 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 লুকোতে কেন যাবো? হ্যাঁ, কি যে বলছো তুমি? দেবী দেবী, তুমি ভুল ভাবছো। কিচ্ছু লুকোচ্ছি না। এ বাবা, আমার তো লুচি ভাজা হয়নি, দেখো দেরি হয়ে গেলে না ওদের খেতে দেরি। নারী যখন কারোর কোনো দোষ গোপন করার চেষ্টা করে না, সেটা শুধু দুটো মানুষের জন্যই হয়, এক তার সন্তান আর আরেক তার স্বামী। বড়বাবু এমন কোনো দোষ করেছে যেটা তুমি লুকোনোর চেষ্টা করছো, তাই না? বলো না। আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না দেবী, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কাল রাতে দেখলাম উনি তোমাদের শরবতের গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দিচ্ছেন। তারপর সেই বিষের প্যাকেটটা চোখে ফেলে দিলেন। আমি নিজের চোখে দেখেছি ঘটনাটা। আমি কিচ্ছু বুঝতে পারছি না। উনি কেন এরকম করলেন, এরকম জঘন্য কাজ কেন করলেন? আমি জানি উনি এমনটা কেন করেছেন। কি তুমি জানো? তুমি কি করে জানলে? আমি এমন একটা বড় সত্যি জানি যেটা তুমি জানলে সহ্য করতে পারবে না মণিমা। সত্যি? কোন সত্যি? কি সেই সত্যি বলো মণিমা। বড়বাবু নিজের দাদা আর বৌদিকে, মানে ডাক্তারবাবুর মা আর বাবাকে নিজের হাতে খুন করেছেন।